আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার হাতে এই মুহূর্তে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটি বিশ্বের প্রথম কোনো ডিভাইস যেখানে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ডিভাইসটিতে পাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 5000 mAh এর বিশাল ব্যাটারি। আজকের ভিডিও জুড়ে কথা বলবো ইনফিনিক্স নোট 12 প্রো নিয়ে, জানাবো এই ফোনটির ভালো মন্দ সকল কিছু। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আমরা দেখে নেব বক্সে আমরা কি কি পাচ্ছি। সো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বক্সের উপরে লেখা আছে ইনফিনিক্স নোট 12 প্রো এবং এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন 8GB র্যাম এবং 256GB রমের ভার্সনে। এছাড়াও এখানে পাচ্ছেন 5GB ভার্চুয়াল র্যাম, অর্থাৎ টোটাল র্যাম বলা যায় 13GB। বক্সটি খুললেই আপনারা পেয়ে যাবেন মূল ডিভাইসটি, ওয়ারেন্টি পেপার, একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং একটি সিম ইজেক্টর পিন। তো প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে পাচ্ছেন 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। যদিও ডিসপ্লেটিতে 60 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে হায়ার রিফ্রেশ রেট নেই। তবে আমার কাছে ব্যবহার করার সময় মনে হয়েছে অ্যামোলেড প্যানেলের কালার ও ডিসপ্লের ইউজিং এক্সপিরিয়েন্স এই বিষয়টাকে পুষিয়ে দিয়েছে। ডিসপ্লের কালার অ্যাকুরেসি বেশ চমৎকার। এছাড়াও কালারটা একটু পাঞ্চি হওয়াতে যারা ফোন দিয়ে বেশি কন্টেন্ট ওয়াচিং বা গেমিংয়ের কাজগুলো করে থাকেন তাদের কাছে এই ডিসপ্লেটা বেশ ভালো লাগবে। এছাড়াও ডিসপ্লের টাচ রেসপন্স বেশ ভালো, আর ব্রাইটনেসও ওকে। ডে লাইট এবং লো লাইট কন্ডিশনে এই ডিসপ্লেটা দেখতে কোনো ধরনের অসুবিধা হয়নি। ডিসপ্লেটি চারপাশে চিন ও বেজেল কম হলেও এখানে ইউ শেপ নচ ব্যবহার করা হয়েছে, যেটা একটু ওল্ড ডিজাইনের। এখানে পাঁচ হোল থাকলে অবশ্যই বেটার হতো। ওভারঅল ডিসপ্লেটাতে হায়ার রিফ্রেশ রেট মিসিং থাকলেও অ্যামোলেড প্যানেল ও পাঞ্চি ডিসপ্লে হওয়াতে বাজেট হিসেবে এই ডিসপ্লেটা আমার কাছে মনে হয়েছে ইউজারদের ভালোই লাগবে। কথা বলবো ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইন আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে, বিশেষ করে ক্যামেরা প্লেসমেন্টটা এবং ক্যামেরা হাউজিংয়ের চারপাশটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে এবং এ কারণে এই ফোনটি দেখতেও বেশ প্রিমিয়াম মনে হচ্ছিল। এছাড়াও ডিভাইসটি বর্তমান সময়ের বেশ ট্রেন্ডি স্কোয়ার শেপ ডিজাইনের। ফোনটি হাতে নিলে গ্লাস ব্যাকের একটা ফিল আসে, যদিও এটি পলিকার্বনেট বিল্ড, যেখানে ক্যামেরা হাউজিংয়ের নিচের অংশটা খসখসে, তাই আঙ্গুলের ছাপ পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে ক্যামেরার চারপাশে গ্লসি ফিনিশ, যেটা ওভারঅল একটা গুড লুকিং ডিভাইস করে তুলেছে ইনফিনিক্স নোট 12 প্রোকে। ইনফিনিক্স নোট 12 প্রো ওজনে 192 গ্রাম, তবে এখানে ওয়েট ডিস্ট্রিবিউশনটা বেশ ভালো। এ কারণে ফোনটি কিন্তু খুব হালকা লেগেছে আমার কাছে এবং হাতে নিলেও বেশ প্রিমিয়াম একটা ফিল আসে। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন, যেখানে লক বাটনে পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ভালো পরিমাণে ফাস্ট। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস। ফোনটির বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে আপনি দুইটি সিম একসাথে ব্যবহার করতে পারবেন এবং পাচ্ছেন ডেডিকেটেড স্লট। এবং নিচের দিকে পাচ্ছেন হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার। এই ফোনটিতে ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে, যেখানে সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। সাউন্ডে একটা বিট ছিল, একটা রিদম ছিল এবং ফুল ভলিউমে এখানে কোনো ধরনের ডিস্টরশন করছিল না। ওভারঅল ইনফিনিক্স নোট 12 প্রো এর ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং ওভারঅল পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন XOS 10 বেসড অ্যান্ড্রয়েড 12 এবং এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও G99 এর প্রসেসর, যেই প্রসেসরটি এই ফোনটিতে কিন্তু প্রথম ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড একটি প্রসেসর। আর এখানে জিপিইউ হিসেবে পাচ্ছেন মালি G57 MC2। এই ডিভাইসটিতে পাচ্ছেন 8GB ফিজিক্যাল র্যাম এবং 5GB ভার্চুয়াল র্যাম, অর্থাৎ র্যাম টোটাল ধরা যায় 13GB। এবং এখানে স্টোরেজ হিসেবে পাচ্ছেন 256GBর বড় একটা স্টোরেজ। ফোনটির পারফরমেন্স নিয়ে বললে এই বাজেটে ভ্যালু ফর মানি পারফরমেন্স পেয়েছি ইনফিনিক্স নোট 12 প্রোতে। এই ডিভাইসটিতে মাল্টিটাস্কিং কিংবা হেভি ইউজেও ফোনটি খুব স্মুথলি চলেছে। এছাড়া যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, কোনো ধরনের ল্যাগ বা স্টার্টারিং পাইনি। ফোনটির র্যাম ম্যানেজমেন্ট সিস্টেমও অনেক ভালো। তবে ফোনটির ইউআইতে বেশ কিছু প্রি ইনস্টলড অ্যাপ আছে এবং এছাড়াও কিছু অ্যাড আসে, যেটা বিরক্ত লাগছিল। আমার কাছে মনে হয়েছে ইনফিনিক্সের উচিত ইউআইটাকে আরেকটু প্রিমিয়াম করে তোলা। এই ডিভাইসটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 3,72,797 এবং গিগবেঞ্চ স্কোরে এই ফোনটি সিঙ্গেল করে 537 এবং মাল্টি করে 1676 স্কোর করেছে। সো এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটিতে। কথা বলবো এই ফোনটির অন্যতম আকর্ষণ এই ফোনটির গেমিং নিয়ে। এই ডিভাইসটি দিয়ে পাবজি, অ্যাসফাল্ট 9, ফ্রি ফায়ার এবং সিওডির মতো গেমসগুলো খেলেছি।
যেখানে পাবজিতে এইচডি হাই গ্রাফিক্সে খুব স্মুথ গেম প্লে পেয়েছি, কোনো ধরনের এফপিএস ড্রপ পাইনি, ল্যাগ বা স্টার্টারিংও ছিল না, খুবই স্মুথলি রান করছিল গেমসটি। এছাড়াও অ্যাসফল্ট 9 বেশ স্মুথলি চলেছে ডিভাইসটিতে। ফ্রি ফায়ার ও সিওডির মতো গেমসগুলো খুব ভালোভাবে চলছিল। আপনি যদি গেমিংকে প্রায়োরিটি দিয়ে কোনো ডিভাইস কিনতে চান তাহলে আমার কাছে মনে হয়েছে ইনফিনিক্স নোট 12 প্রো আপনার পছন্দের সবার প্রথম দিকে থাকার কথা। আপনারা চাইলে এই ডিভাইসটির একটি গেমিং রিভিউ চলে আসবে আমাদের চ্যানেলে, যেখানে ফোনটির গেমিং নিয়ে আরও বিস্তারিত কথা থাকবে। বাট ওভারঅল আপনি যদি গেম ফ্রিক হন আর আপনার টার্গেট যদি হয় ভালো গেমিং, তাহলে এই ডিভাইসটি মোটেও আপনাকে হতাশ করবে না। কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সেই পাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 1 ঘন্টা 30 থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো, এবং একবার চার্জ দিলে এই ফোনটি আরামে চোখ বন্ধ করে একদিন চলে যায়, এবং হেভি ইউজে 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছে এই ডিভাইসটিতে। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 1.8 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও আরও পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেল ডেপথ এবং একটি কিউভিজিএ লেন্স। আর এই ফোনটির সামনে পেয়ে যাচ্ছেন 2.0 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরায় তোলা ছবিগুলো ডে লাইটে ভালো রেজাল্ট দিচ্ছিল। ছবিগুলোতে বেশ ভালো ডিটেলস ও ডাইনামিক রেঞ্জ পেয়েছি। তবে এখানে একটা বিষয় খেয়াল করার মতো যে ছবিগুলো একটু বেশি কালারফুল, এবং বলা যায় যে সোশ্যাল মিডিয়ার একটি ছবি। অনেকেই এই ধরনের ছবি বেশি পছন্দ করেন, তবে যাদের ন্যাচারাল ছবি পছন্দ তাদের কাছে এই ছবিগুলো ডিসেন্ট মনে হবে। এছাড়াও 108 মেগাপিক্সেল মোডে তোলা ছবিগুলোতে কিছুটা শার্পনেস বেশি পেয়েছি, অ্যান্ড ডিফল্ট মোড থেকে এই মোডে তোলা ছবিগুলো ন্যাচারাল। আরও আছে পোর্ট্রেট মোড, যেখানে বাজেট হিসেবে ভালো ছবি পেয়েছি। ছবিগুলোতে কিছুটা এজ ডিটেকশনের সমস্যা করলেও ব্যাকগ্রাউন্ডে কোনো ডিস্টরশন নেই, এবং ফেসের ডিটেলস বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছিল। তবে লো লাইটে তোলা ছবিগুলোতে নয়েজ পেয়েছি, কিন্তু মোটামুটি আলোর বিপরীতে ছবি তুললেও দেখতে ভালো লাগছিল। এখানে নাইট মোডে রাতের বেলায় কিছুটা শার্প ছবি এসেছে। সেলফিগুলো ডিসেন্ট, তবে কালার বুস্টেড ও কিছুটা বিউটিফিকেশনের কাজ করে দিচ্ছিল। আর রাতের বেলায় আলোর অপোজিটে ডিসেন্ট ছবি পেয়েছি, তবে একটু অন্ধকার হলে অনেক বেশি নয়েজ পাওয়া যায়। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 2K 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। আমার কাছে মনে হয়েছে ইনফিনিক্সের ক্যামেরার দিকে বিশেষ করে ভিডিওতে কিন্তু একটু নজর দেওয়া উচিত, বিশেষ করে ইএসটা থাকলে ভালো, কারণ বর্তমানে শর্টস টিকটকের ব্যবহার অনেক বেশি আমরা দেখতে পাই, যে কারণে কিন্তু মানুষ অনেক বেশি ভিডিও ব্যবহার করে। এছাড়াও এখানে ফিল্ম মুড নামে একটা মুড আছে, যেখানে কাস্টমাইজ কিছু মুডে ভিডিও করতে পারবেন। যারা শর্ট ও টিকটকের জন্য ভিডিও ক্রিয়েট করেন তাদের কাছে এই ফিচারটা ভালো লাগবে। তো এই ফোনটির ভালো মন্দ সব কিছুই বললাম, কিন্তু এখনও পর্যন্ত এই ফোনটির দাম কিন্তু বলা হয়নি। দেখা যাক দাম হিসেবে এই ফোনটিকে আসলেই ভালো। এই ফোনটি বাংলাদেশের বাজারে মোট 2টা ভার্সনে এসেছে। একটা হচ্ছে এই ফোনটি অর্থাৎ 8 256 GB ভার্সন এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ইনফিনিক্স নোট 12 প্রো, এবং এই ফোনটির আরেকটি ভার্সন দেখতে সেম, জাস্ট ক্যামেরা এবং স্টোরেজের পার্থক্য। সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 12 2023। ইনফিনিক্স নোট 12 প্রো অর্থাৎ এই ফোনটির 108 মেগাপিক্সেল এবং 8 256 GB যে ভার্সনটি আছে, এই ভার্সনটির দাম হচ্ছে 26,499 টাকা। আবার ইনফিনিক্স নোট 12 2023 কিন্তু 2টা ভার্সনে এসেছে, একটা হচ্ছে 8 256 এবং অন্যটা হচ্ছে 8 128। যেখানে ইনফিনিক্স নোট 12 2023-এর 8 256 GB ভার্সনটির দাম 22,999 টাকা এবং এর 8 128 GB ভার্সনটির দাম 19,999 টাকা। এখন দেখা যাক বর্তমান অর্থাৎ এই বাজারে এই ফোনটি কি আসলে ভালো হবে। দেখুন, এই ফোনটি ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে, যদিও হায়ার রিফ্রেশ রেট নেই, কিন্তু বাজারে অন্যান্য ফোনের সাথে যদি তুলনা করি এই ফোনটির ডিসপ্লে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ মিডিয়াটেকের হেলো G99 এর প্রসেসর, এই প্রসেসরটি যারা গেমিং করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স দেবে। এছাড়াও ফোনটির পারফরমেন্স বেশ ভালো, ব্যাটারি ব্যাকআপও ভালো, তবে ক্যামেরাটা কিছুটা কালার বুস্টেড। এখানে ক্যামেরাটা যদিও ন্যাচারাল না, অনেকে আছেন এই ধরনের ছবি বেশি পছন্দ করেন। সো ওভারঅল এই ফোনটির সব কিছুই আমার কাছে কিন্তু ভালো লেগেছে, এবং আমার কাছে মনে হয়েছে বর্তমান যে বাজার, এই বাজারে এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট ডিল হতে চলেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে ইনফিনিক্স নোট 12 প্রো এবং ইনফিনিক্স নোট 12 2023? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ফোনটির ভালো দিক কী লেগেছে, ফোনটির কোন বিষয়টি খারাপ লেগেছে, এবং এই ফোনটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা কিন্তু খুব দ্রুতই 2 লক্ষ সাবস্ক্রাইবার দিকে এগিয়ে যাচ্ছি, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।